ময়মনসিংহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধানসহ 10 জন। এরপর থেকে প্রশ্ন উঠেছে কিভাবে তারা আশ্রয় নিলেন, কেমন ছিল তাদের চলাফেরা। এ নিয়ে বাড়ির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছেন আমাদের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। বিস্তারিত থাকছে আমাদের ডেস্ক রিপোর্টে। রোববার মধ্যরাতে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের একটি বহুতল ভবন থেকে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার 4 সদস্য। এরপর থেকে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যের, আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশ্ন ওঠে কিভাবে আশ্রয় নিলেন তারা। তারা অবশ্যই অপরাধী না হলে তো কাউকে ধরে নিয়ে যাবে না। এটা তো অবশ্যই রিস্কি ব্যাপার ছিল। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যেই এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলো এখন সোচ্চার হচ্ছে। ভবনটির কেয়ারটেকার জানান 4 মাস আগে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মাসে 20,000 টাকায় ভাড়া নেন। বেসালা দিবন বলে ঠিক আছে, আমার আব্বা আম্মা থাকবো, আমরা মাদ্রাসা পড়াই টঙ্গী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমার ছোট ভাই থাকবো, আর বড় যে হুজুর সে বললো আমি মাঝে মাঝে আসা থাকবো। যে আইডি কার্ড দিছে আমাদেরকে সে রয়েছে কোথাও দিছে, দিন গেছে আবার রয়েছে এরকম। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চট্টগ্রামের মাছ ব্যবসায়ী পরিচয়ে ভূমিপল্লী টাওয়ারে বাসা ভাড়া নেন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 6 জন। বাড়ির মালিক জানান গত বছরের নভেম্বরে অসুস্থতা এবং ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে ভাড়া নেন আতাউল্লাহ। এরা সবাই মিলে কইলো মাছ ব্যবসায়ী, ওই যে আমার বললো এমরান নামে একটা আছে হুজুরেরা, এ ভাড়া দিত। প্রতিবেশীরা জানান নামাজ পড়া, নিত্যপণ্য ক্রয় সহ প্রয়োজনীয় কাজ ছাড়া তারা বাসা থেকে বের হতেন না, বেশি কথাও বলতেন না কারোর সাথে। এখানে কখনো ঘোরাঘুরি বা এখানে একটু 5 মিনিট দাঁড়ানো বা করা কখনোই এটা হয় নাই। আমরা নিজেরা খুব আতঙ্কের ভিতরে এখনো আছি যে কার সাথে আমরা থাকলাম। তারা ডাক্তার কাছে যাইতেছে এটাই বলতেছে। আমার 2 জন আর একটা বাচ্চা আছিল 10-12 বছরের। আতাউল্লাহ সহ সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।